দুরন্ত বাইসাইকেল প্রেজেন্ট ফিফা ফুটবল বিশ্বকাপের সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুগান্তর লাইভে যুক্ত হয়েছে আমি তাজুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে। এই মুহূর্তে ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে আমরা অন্য রকমের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। বিনির পায়ে একটি শট, সেটি গোল হওয়ার কথা। এখন সেটি গোল হবে কিনা সেটি দেখার অপেক্ষায় রয়েছে পুরো ব্রাজিলিয়ান সমর্থক যারা রয়েছেন এই টিএসসি। পুরো টিএসসি মাঠ এখন উত্তাল আনন্দে ফেটে পড়ছে। শেষ পর্যন্ত গোল এবং গোল এবং গোল গোল হতে পারে, গোল হতে পারে। সিদ্ধান্তের অপেক্ষায়, রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে দেখতে পাচ্ছি। আজকে আসলে কে হাসবে শেষ হাসি? নরওয়ের হ্যালান্ড নাকি ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র? আজকে দুর্দান্ত খেলছেন, শুরুতেই কিন্তু আক্রমণাত্মক খেলছে ব্রাজিল এবং এই মুহূর্তে আসলে রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তারা আসলে রেফারি কি সিদ্ধান্ত দেন, রিভিউ চেয়েছে এবং রিভিউ হিসেবে কি হবে সেটি দেখার অপেক্ষায় আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে এক ধরনের অন্যরকমের উন্মাদনা। তারা উল্লাসে ফেটে পড়ছেন। আজকে আসলে কারা হাসবে শেষ হাসি, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আজকে আর্জেন্টিনার বড় সংখ্যক সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আজকে নরওয়েকে সমর্থন দিচ্ছেন এবং তারা হতে পারে ফ্রি কিকের অপেক্ষায় রয়েছেন আসলে, এবং ফ্রি কিক হবে কিনা সেটি আসলে দেখার অপেক্ষায়। এই মুহূর্তে পেনাল্টি পেয়েছে ব্রাজিল। এই পেনাল্টিটা আসলে সেটি এখন দেখার অপেক্ষায়। ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, পেটে পড়ছে তারা এই পেনাল্টির উচ্ছ্বাস। তারা এখন নরওয়ের যে গোলকিপার গোলরক্ষক রয়েছেন তিনি আসলে আটকাতে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয়। আমরা দেখছি ব্রাজিলিয়ান সমর্থক তারা উচ্ছ্বাসের জন্য প্রস্তুত নিয়ে আছেন, গোলের অপেক্ষায় রয়েছেন। শেষ পর্যন্ত গোল হবে কিনা কি মনে হয়? গোল হবে ইনশাআল্লাহ। স্ক্রিনের দিকে ক্যামেরা আটকে দিয়েছে নরওয়ের গোলরক্ষক। করেছেন দুর্দান্ত। এই মুহূর্তে আনন্দে ফেটে পড়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। পেনাল্টি মিস, এই ব্রাজিলের পেনাল্টি মিসে কিন্তু আমরা দেখছি আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এবার নাচানাচি করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয়েছে, ফুটবলের নগরীতে পরিণত হয়েছে। দর্শক, আপনারা দেখছেন দুরন্ত বাইসাইকেল প্রেজেন্টস ফিফা বিশ্বকাপের সর্বশেষ খবর আপনাদেরকে এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে ব্রাজিলিয়ান সমর্থক যারা রয়েছেন তাদের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, কিছুক্ষণ আগেই কিন্তু ব্রাজিল এবং নরওয়ের মধ্যকার যে হাই ভোল্টেজ ম্যাচ সেটি কিন্তু শুরু হয়েছে এবং শুরু থেকে কিন্তু আক্রমণাত্মক খেলছে ব্রাজিল। ইতিমধ্যে একটি পেনাল্টি পেয়েছিল, তারা কিন্তু সেই পেনাল্টি কাজে লাগাতে পারেনি। দুর্দান্ত এই শট কিন্তু শেখিয়ে দিয়েছেন নরওয়ের গোলরক্ষক এবং এই একটি ব্যর্থ পেনাল্টি এবং তারপরে কিন্তু আর্জেন্টাইন ভক্ত সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যরকমের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি।
কারণ আজকে আসলে আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছেন তারা আসলে নরওয়েকে সমর্থন দিচ্ছেন এবং যেমনটি আপনাদেরকে বলছিলাম যে আজকে ব্রাজিলের সামনে আতঙ্ক নরওয়ের তারকা ফুটবলার এরলিং হাল্যান্ড এবং অন্যদিকে নরওয়ের সামনেও কিন্তু আতঙ্ক ভিনিসিয়াস জুনিয়র। এই দুই দলের কাছেই দুই দলের দুইজন প্লেয়ার কিন্তু আতঙ্ক হিসেবে কাজ করছেন। আসলে কারা জিতবে কারা হাসবে শেষ হাসি সেটি এখন দেখার অপেক্ষায় রয়েছে পুরো ফুটবল দুনিয়া। এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ টিএসসির পায়রা চত্বর, সবাইকে উন্মুখ হয়ে আছে। 100% জিতবো আমরা। একটা চান্স মিস করছি, ইনশাল্লাহ সামনে আরো চান্স আসবে। ইনশাল্লাহ আমরা 100% আশাবাদী ব্রাজিল জিতবে। 3-1 ব্যবধান হবে ইনশাল্লাহ। আজকে আপনাদের সামনে কঠিন পরীক্ষা, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন? জি সরি, আজকে আপনাদের সামনে কঠিন পরীক্ষা, কি মনে হয়? ইনশাল্লাহ জয় আমরা হবই ইনশাল্লাহ। নিয়তগুলি বরকত কথা আছে না, নিয়তগুলি কথা, ইনশাল্লাহ আমরা জয় হবই, আশাবাদী আমরা। ব্রাজিলিয়ান সমর্থক সবাই কিন্তু আশাবাদী যে আজকের ম্যাচে আসলে তারা জয় পাবেন। আমরা দেখতে পাচ্ছি যে বরাবরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে অগণিত দর্শক দর্শনার্থী নারী পুরুষ শিশু বৃদ্ধ সব বয়সী মানুষ ছুটে আসেন এখানে এই মাঠে বসে খেলা অপেক্ষা করার জন্য। জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার জন্য তারা কিন্তু উন্মুখ হয়ে বসে থাকেন। আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়া এবং গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে তারা অপেক্ষা করছেন এখানে আজকের এই ম্যাচ উপভোগ করছেন এবং তারা প্রত্যেকে উন্মুখ হয়ে আছেন যে আজকের যে ম্যাচ সেই ম্যাচে আসলে কারা জয়ী হবে কারা হাসবে শেষ হাসি সেটি আসলে দেখার অপেক্ষায় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি পয়েন্টে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা হচ্ছে। একটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বর এবং একটি ভিসি চত্বর, একটি জগন্নাথ হলের মাঠ এবং একটি মহসিন হল এবং অন্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলের যে খেলার মাঠ রয়েছে সেই মাঠে আমরা দেখতে পাচ্ছি যে এই টিএসসির মাঠের উন্মাদনা একটু বেশিই থাকে। এই টিএসসিতে শুধু ঢাকা নয়, যে যেমনটি বলছিলাম যে ঢাকার বাইরে থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা থেকে দূর দূরান্ত থেকে ফেনী, চট্টগ্রাম বিভিন্ন এলাকা থেকে আসলে এই টিএসসিতে বসে এই টিএসসি পায়রা চত্বরে বসে অগণিত দর্শনার্থীদের সাথে ফুটবলের উন্মাদনায় মেতে ওঠার জন্য তারা এখানে আসে এবং আজকের যে পায়ে বল টেনে নিয়ে যাচ্ছেন, দেখা যাক গোল হলেও হতে পারে, এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে। শেষ পর্যন্ত কি ঘটে আসলে সেটি দেখার অপেক্ষা। না, আবারও সেই ভুল পাসে কিন্তু আসলে বল চলে গেছে নরওয়ের খেলোয়াড়দের পায়ে। তারা কিন্তু এই মুহূর্তে নরওয়ের পায়ে বল, তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে। দুই দলই কিন্তু আক্রমণাত্মক খেলছে শুরু থেকে। যেমনটি বলছিলাম আজকে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে আর্জেন্টিনা এবং কেপ ভার্দেকার মধ্যকার যে শ্বাসরুদ্ধকর ম্যাচ, সেই ম্যাচ আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বর থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকেও কিন্তু একইভাবে, তবে আজকের উন্মাদনা একটু বেশি। আজকে আর্জেন্টিনা এবং নরওয়ে, বিশেষ করে ব্রাজিলিয়ান সমর্থক, বিশেষ করে আজকে হলুদের আধিপত্য বেশি, আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতি তুলনামূলক কম। তবে যারা এসেছেন তারা আসলে আজকে ব্রাজিলের হার দেখার জন্য এসেছেন, ব্রাজিলিয়ান সমর্থকদেরকে আসলে ট্রল করার জন্য এসেছেন। আসলে ফুটবলের যে উন্মাদন আমরা বলে থাকি যে তর্ক বিতর্ক, ট্রল পাল্টা ট্রল, এই সব মিলিয়েই কিন্তু ফুটবলের যে আসল আনন্দ, আসল মজা, সেই মজা কিন্তু বাংলাদেশিরা উপভোগ করে, বাংলাদেশের ফুটবল প্রেমীরা উপভোগ করে। শুধু আবারও গোল হতে পারে কিন্তু না, আবারও ঠিকই দিয়েছেন নরওয়ের গোলরক্ষক। গত ম্যাচে আমরা দেখেছি যে আর্জেন্টিনা এবং কেপ ভার্দের মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু কেপ ভার্দের যে গোলরক্ষক ভজিনহো, তিনি কিন্তু দুর্দান্ত খেলেছিলেন এবং তার দলকে কিন্তু তিনি বহুবার আসলে তার রক্ষণ ভাগ থেকে অনেকগুলো গোল তিনি সেভ দিয়েছিলেন এবং সেই গোলগুলো সেভ না দিলে কিন্তু আরো ব্যবধান বেশি হতে পারত এবং শেষটায় এমন পর্যায়ে চলে গিয়েছিল হয়তো আর্জেন্টাইন সমর্থকরা ধরে নিয়েছিলেন যে আজকের যে সেদিনকার যে ম্যাচ, সেই ম্যাচটা আর্জেন্টিনা হেরে যেতে বসেছে। যদিও শেষ সময়ে এসে খেলা ঘুরে যায় এবং শেষ সময়ে আসলে এক গোলের জয় নিয়ে, অর্থাৎ এক গোলের ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা এবং সেই জয় নিয়ে তারা কিন্তু
শেষ 16তে অবস্থান করছে এবং আজকের যে ম্যাচ, এই ম্যাচের আসলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার ম্যাচ। আজকের ম্যাচে যারা জিতবে তারা শেষ 8-এ যাওয়ার সুযোগ পাবে। সেই জায়গা থেকে আসলে কারা যাচ্ছে শেষ 8-এ সেটি এখন দেখার বিষয়। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বর থেকে দুরন্ত বাইসাইকেল প্রেজেন্স ফিফা ফুটবল বিশ্বকাপের সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম আমি মিনহাজুল ইসলাম, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়। Previous meetings between these nations. This is the first one outside of Europe. 3 Oslo friendlies and the game of the French World Cup. It's a fact that both sides have scored in all 4 meetings prior to this one. Both sides might easily have scored